আমি রান্না করতেছি আজকে ছোটো আলুর রসা। ছোটো আলুর রসা করার জন্য আমি আলুটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ছুইলা নিছি। আর পেঁয়াজ কুচি কুচি করে কাইটে ফোড়নে দিয়েছি কালো জিরা আর দিছি শুকনো লঙ্কা দিয়া আমি কিছু পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচিটা হালকা ভাইজা তারপরে যে হালকা ভাজা, বেশি না কিন্তু পেঁয়াজটা, তারপর আলুগুলো ছাইড়া দিছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কষে নিতে হবে। আর মশলা দিতে হবে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিছি সামান্য পরিমাণ 1 চামচ পরিমাণ আপনার মুরগির মশলা। এই সব কিছু দিয়ে আমার আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ ছোটো আলু রসা করবো তো আমি, এই মশলাটা যাতে আলুর সাথে ভালো করে কষানো হয় এইভাবে কষে নিতে হবে। আর দিছি সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি মাখা মাখা করে এই আলুর রসাটা রান্না করব। এটা যাতে ঝোল বেশি না থাকে। এই আলুর রসাটা খালি শুধু ভাত না, আপনার রুটি, পরোটা অথবা মুড়ির সাথেও ভালো লাগে। আর নামানোর আগে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি, গরম মশলা, এই সব কিছু দিয়ে আলুর রসাটা রান্না করতে হবে। আমার এই আলুর রসার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করবেন। আর আপনারা এইভাবে একদম ছোটো আলুর রসা মাখা মাখা করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ছোটো আলুর রসাটা আমার খুব পছন্দ। এই আলুর রসাটা আমি খুব পছন্দ করি। এটা আমি রান্না করলাম পেঁয়াজ দিয়ে। আপনারা এইভাবে পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ঝোলটা আর একটু থাইমা দেবো, ঠান্ডা হয়ে গেলেই ঝোলটা আর একটু মাখা মাখা হয়ে যাবে।